সবাইকে স্বাগত চ্যানেল এসের সাপ্তাহিক আয়োজন সিএসআই 10 মিনিটসে। আপনাদের সাথে বরাবরের মতো অনুসন্ধানে আছি আমি মাসরুল ইসলাম। আজকের অনুসন্ধানে আমরা ছুটে গিয়েছিলাম সুদূর উত্তরের জনপদ জয়পুরহাটে। সেখানে মিলেছে এক ঘর জামাইয়ের তথ্য, যিনি প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নিয়েছেন বেশ কিছু মানুষের, যারা একেবারেই নিম্ন মধ্যবিত্ত বা তারও চাইতে আর্থিক অবস্থার দিক থেকে করুন। সেই মানুষটির পেছনের চিত্র আমরা তুলে ধরেছি, পেয়েছি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তবে এখনই বলছি না, চলুন অনুসন্ধানে সেই কি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে সেটি জানবেন আপনারা। উত্তরের জনপদ নওগাঁ, সেখান থেকে এসে জয়পুরহাটে ঘর জামাই হিসেবে ঢেড়া গেড়ে বসেন এক ব্যক্তি। হতদরিদ্র ব্যক্তিটি নিজেকে পরিচয় দেন সাবেক সেনা হিসেবে। জয়পুরহাট সদর উপজেলার ভাতশা গুচ্ছ গ্রামে বিয়ে করে ঘর জামাই বনে যাওয়া এই সেনা সদস্য পরিচয়ধারীর নাম মোয়াজ্জেম হোসেন। শুরুতেই মিশুক প্রকৃতির মোয়াজ্জেম নিজেকে প্রভাবশালী এবং তার হাত সেনাবাহিনীতে অনেক লম্বা বলে পরিচয় দিয়ে প্রভাবিত করেন সহজ সরল প্রকৃতির অন্তত অর্ধশতাধিক হতদরিদ্র মানুষকে। মাঝজান টাকা লিছে আমার থেকে ৫,০০০ টাকা আমার বাচ্চা সালাইপুর মাদ্রাসা পড়ার জন্য। প্রতি মাসে আমি ১৮ বছর টাকা খরচ পাবো, বাচ্চার লেখাপড়া খরচ পাবো। প্রায় ১৬-১৭ হাজার টাকা আমি ঘর বাবদে দিয়েছিলাম। তো উনি বড় দীর্ঘ ১.৫ বছর হয়ে গেল। এখন ঘরের কথা বললে এখন বলতেছে, বাবা কারো টাকা মার যাবে না, একটু অপেক্ষা করো। আর একবার যে তার এই ফাঁদে পা দিয়েছেন তার আর নেই রক্ষা। সুবিধা নিতে হলে ঝাড়তে হবে পকেট। আর এমনি করে ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুঁয়ে দরিদ্র মানুষগুলো পরিণত হয়েছেন হতদরিদ্রে। বলিছে যে বাচ্চার হলো কাট করে দিবে, আবার বাড়ি করে দিবে, ওই বিদেশি সংস্থা থেকে মনে করেন যে ওই ঘর করে দিবে। ওই মানে বয়স্ক মহিলা আছে, ওই বয়স্ক মহিলা বাড়ি করে দিব, টাকার অভাব নেই। এই জন্য আমাদেরকে কয়ে ১৬,০০০ টাকা আমার কাছে নিছে। আমার শাশুড়ি প্রতিবন্ধী ভাতা কাট হয়েছে, তা আমার বলেছি তার কাছে এলা বিদেশ সংস্থা, তোমার এলা বুঝবি না, মুরগি সুরগি মানুষ কাট করে দামো এলা হবে কয়ে আমার মেয়ে আমার শাশুড়ি দিয়েছে ৪,০০০, এই মিলে ১২,০০০। আমার আব্বুর থেকে বাড়ি করে দিতে চায় ২৪,০০০ টাকা লিছে আমাদের এখানকার জামাই মোয়াজ্জেম। ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য প্রতারক মোয়াজ্জেম হোসেন তাদের হাতে ধরিয়ে দিয়েছে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ফর্ম। তার কথা বিশ্বাস করে অনেকে সরকারি সুবিধা পাওয়ার আশায় উচ্চ সুদে ধার দেনা করে তাকে টাকা দিয়েছেন, কিন্তু দীর্ঘদিনেও কোনো সুবিধা না পাওয়ায় প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তারা। এরপরই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমরা তো টাকা দিয়ে ভুলই করেছি বাবা, আমাদের মতো যেন আর কেউ আর ১০ জনা না করে, সেই জন্য ওকে শাস্তি দেন। আমরা না বুঝে টাকা দিছি, মোয়াজ্জেম চাচা আমাদের মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে, আমরা টাকা পাই কি না পাই ওনার শাস্তি চাই। জরাজীর্ণ এই ঘরটিতে বসতি এক বিধবার, যার জীবন কাটে অন্যের দয়া দাক্ষিণ্যে। আধ পেটা খেয়ে জমানো টাকা ছলে বলে কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ মোয়াজ্জেমের বিরুদ্ধে। তুই তো ভাঙ্গা বাড়ির থাকিস, তাই চিনতে খাস, এই হলো ৫,০০০ টাকা দে, তো হলো বাড়ি করে দেবো। ১৫,০০০ চাচ্ছে, আমি ৫,০০০ টাকা দিয়েছি, আর দেয়া পাইনি। কত ঘর যখন হবে তখন আমি দিব। প্রতারণার এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই কথিত প্রতারণায় পিএইচডিধারী ঘর জামাই আত্মপক্ষ সমর্থনে দেখা দেননি সামনাসামনি, তবে মুঠোফোনে দাবি করেন তিনি নাকি নির্দোষ। ওটা একটা কাজের জন্য নিয়েছিলাম, ওটা মিস্টেক হয়ে গেছে। কিছু কিছু টাকা তো আমি ব্যাগ দিয়েছি ভাইয়া, বুঝতে পারছেন। আর হয়তো আরো পাবে, কিছু অর্ধেক করে পাবে। অর্ধেক আমি সময় চাইছি, দিতে চাইছে। আমি বাবা তোমাদের যেহেতু আমি টাকাটা আমার হাত দিতে নিয়েছি, কিন্তু এখন যেহেতু হয়ে গেছে, আমি তো হয়ে গেছে আমার, তো তোমাদেরকে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো বাবা, আস্তে আস্তে তোমাকে দিয়ে দেবো। তবে ঘরের মধ্যেই এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরেও তা নাকি পৌঁছায়নি ভাতশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলমের কানে। অবাক করায় এমন দাবি জানালেন এই জনপ্রতিনিধি। এই প্রতারক চক্রের যদি আপনাদের এরকম কোনো কথা বলে, দয়া করে স্থানীয় প্রশাসন বা আমরা লোকাল গভর্নমেন্টের স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ তো গেল ভাতশার মোয়াজ্জেম হোসেনের প্রতারণার তথ্য। এমনই আরেক প্রতারক মিলল জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার হন্তনাবাদ গ্রামে।
নাম তৌহিদুল ইসলাম রিপন, তিনিও নাকি সাবেক সেনা সদস্য। সাবেক সেনা সদস্য পরিচয়দাতা রিপন একটু আলাদা টেকনিকেই চলেন। টার্গেট করেন সরল সাদা ও শিক্ষিত বেকার যুবক এবং অল্প শিক্ষিত ব্যবসায়ী ও তাদের অভিভাবকদের। জয়পুরহাট শহরের উপজেলা পরিষদ চত্বরের পাশে চা ও পান বিক্রেতা সদর উপজেলার কড়ই হাজিপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শিবলি সাদিক। ওই দোকানে চা পান করতে আসতেন রিপন। দোকানে আসা যাওয়ার এক পর্যায়ে কৌশলে কি করে অর্থ হাতিয়ে নিল রিপন, সে তথ্য জানান এই শিবলি সাদিক। তো রিপন আমার দোকানে আসে এবং বসে থেকে গল্পের মধ্যে বলা হয় তোমার শিক্ষকতার যোগ্যতা বলে। আমি বললাম আমার শিক্ষকতার যোগ্যতা আছে এসএসসি পাস। তো হচ্ছে এসএসসি পাসের জন্য খুব ভালো একটা চাকরি আছে ইউনিসেফে, একটু ভালো বেতনেরই, কিন্তু অল্প টাকা দিলে সেই চাকরিটা আমার হবে। আমি বললাম ভাই আমার তো তেমন অত ক্যাশ নেই। তো হচ্ছে দেখো জোগাড়পত্র করো, দোকানে মালামাল আছে একটু বেশি কিনে তুমি আমার টাকাটা দাও, টাকাটা দিলে তোমার ভালো একটা কর্মস্থান তৈরি হবে এবং ভালো বেতনের চাকরি হবে। যাওয়ার পর সে অনুভব তার টাকাটা দিলাম, দেওয়ার পর আজ পর্যন্ত ওনার সাথে কোনো সাক্ষাৎ নাই। আরেক গল্প আল মদিনা নামের একই দোকান। চা পান করতে এসে পরিচয় হয় শহরের আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মচারী শাহিনুর রহমান শিবলুর সঙ্গে। আর সেই শুরু, এরপর বিকাশে চলে রিপনের টাকা আদায়। মানসম্মত বেতনে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকেও নেওয়া হয়েছিল বিকাশের মাধ্যমে অর্থ। এটি সাবেক এক সেনা সার্জেন্টের গ্যাস সিলিন্ডারের দোকান। বাদ পড়েননি তিনিও। ৪৯,০০০ টাকা নেয়, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলে, কিন্তু টাকা কোনোদিন দেয় না। উনি প্রতারণামূলক কথা বলে। মোটামুটি ওনার সঙ্গে প্রায় ১.৫ মাস আগে একবার কথা হয়েছিল, এখন আর ওনার সঙ্গে কোনো কথা হয় নাই। এই প্রতারণার বিষয়ে আদালত পর্যন্ত যেতে চান না কেউই। সর্বোচ্চ দৌড় স্থানীয় পুলিশ প্রশাসন। এবার প্রতারক রিপনের খোঁজে তার গ্রামের ঠিকানায় গিয়েও মেলেনি দেখা। তবে স্থানীয়রা জানান রিপন থাকে জেলা শহরে ভাড়া বাড়িতে। না, এখানে থাকে না। তো কোথায় থাকে? জয়পুরহাট থাকে। গ্রামের মানে অনেক মানুষে বলে ওর কাছে বহু দেনা মানুষের, এটা আপনারা জানেন? না, ওরা ভুল কথা, মানুষ একটু বেশি বলে। খোঁজাখুঁজি করেও না পেয়ে চেষ্টা চলে মুঠোফোনের সংযোগের, তবে ব্যর্থ হয় সে চেষ্টাও। অভিযোগের বিষয়ে কথা হয় স্থানীয় পুলিশ সুপার এম.এ. ওহাবের সাথে। আমাদের সমাজে প্রতারণামূলক ঘটনা যদি এড়িয়ে যেতে হয়, তাহলে আমার দৃষ্টিতে মনে হয় আমাদের সব শ্রেণী পেশার মানুষেরই সামাজিক আন্দোলন করা দরকার, মানুষকে সচেতন করা দরকার। আর আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত ঘটনা ঘটে, আমাদের আদালতের মাধ্যমে যে সমস্ত মামলা হয়, আমরা সেগুলো তদন্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিই। এটা ছিল শুধুমাত্র ট্রেইলার। পুরো উত্তরবঙ্গ জুড়েই সাবেক সেনা সদস্য পরিচয় এমনই শতাধিক রিপন আর মোয়াজ্জেম ঘুরে বেড়াচ্ছে পাড়া মহল্লায়। তাদের এহেন প্রতারণামূলক আচরণ ক্ষুণ্ণ করছে সেনাবাহিনীর ভাবমূর্তি। আর প্রতারণার শিকার মানুষগুলো নিম্ন আয়ের হওয়ায় এই প্রতারণার প্রতিকার পেতেও মিলছে না কোনো প্রশাসনিক সহায়তাও। CSI 10 মিনিটসের বরাদ্দ হওয়া আজকের 10 মিনিট শেষ। এই 10 মিনিটে আমরা যতটুকুন পারি চেষ্টা করি একটি অনুসন্ধান বা একটি অপরাধের পেছনের তথ্য তুলে আনতে। আর আপনারা যারা আছেন এই দর্শক হিসেবে যাদেরকে বিবেচনা করে অন্যরা, আপনারা আসলে মূলত CSI 10 মিনিটসের সহযোদ্ধা। আপনাদের অনুপ্রেরণা আর তথ্যের উপর ভিত্তি করে আমাদের অনেক অনুসন্ধান শুরু হয় বা শেষও হয়। আপনার আশপাশে কিংবা আপনার সাথে এমন অনেক ঘটনা ঘটে যেতে পারে যেটি আপনি সামাজিকতা কিংবা লোকচক্ষুর কারণে বলতে পারছেন না। আছে পারিবারিক কিছু সম্মানহানির ভয়ও। নীরবে আমাদেরকে এই ঠিকানা বা এই নম্বরে জানিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া অপরাধের নেপথ্যের তথ্যগুলো। CSI 10 মিনিটস টিম পৌঁছে যাবে আপনার দরবারে। আর আমি মাজহারুল ইসলাম চ্যানেলসের পর্দায় তুলে ধরব সেসব অপরাধের তথ্য যে কোনো বৃহস্পতিবার। আজ বিদায় নিচ্ছে এখানে, আবার 7 দিন পর দেখা হবে এই ওয়াদা করে সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।